জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একজন ভক্ত আমার একটি ভিডিওর নিচে এই কমেন্টটি করেছে, বলেছেন যে প্রভু, শুধুমাত্র ভগবান সেবা করলেই কি ভগবান প্রাপ্তি ঘটে? জীবকে প্রেম করলে বা জীবকে ভালোবাসলেও তো ঈশ্বর প্রাপ্তি হয়। অবশ্যই জীবকে ভালোবাসলেও ঈশ্বর প্রাপ্তি হয়। সেই জন্যই তো সমস্ত বৈষ্ণবগণরা সমস্ত যে প্রাণী হত্যা করে তাদেরকে আহার বানানো, এগুলোকে বাধা সৃষ্টি করে এবং বাধা দেয়। তো যারা শাক্ত রয়েছে এবং যারা রয়েছে শক্তিতন্ত্রের অধিকারী এবং যারা শৈব রয়েছে, বিশেষ করে তারা এই কমেন্টগুলো বেশি এসে করে আমার ভিডিওর নিচে। তো প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, একটু ভালো করে শুনুন। যেহেতু আপনি নিজেই কমেন্ট করেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তো জীব মানে কি শুধুমাত্র মানুষ? মানে মানুষই একমাত্র জীব এমনটা তো নয়। জীব তো সকল প্রাণীকুলকেই জীব বলা হয়েছে। তো শুধুমাত্র যদি আপনি মানুষকে জীব বলে মনে করেন এবং অন্যান্য যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদেরকে যদি জীব মনে না করেন, তবে তো আপনার যে বক্তব্য প্রেরণ করা সেটা সম্পূর্ণই বৃথা যাবে। আগে প্রথমে আপনাকে সমস্ত প্রাণীকুলকেই ভালোবাসতে হবে। শুধুমাত্র আপনি মানুষকে ভালোবাসলেন, বেশিরভাগ মানুষজন এমনটাই দেখা যায় শুধুমাত্র নিজের আত্মীয়র মধ্যেই সীমাবদ্ধ, নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, তার মধ্যেও কয়েকজনের প্রিয় রয়েছে এবং অপ্রিয় মানুষজনদেরকে তো কেউ পছন্দই করেই না। তো সেখানে আপনি জীবের সঙ্গে প্রেম কিভাবে সম্পূর্ণ করলেন, বা জীবের সঙ্গে যে প্রেমের সান্নিধ্য সেটা কী করে ঘটালেন? জীবের সঙ্গে প্রেম ঘটানোর জন্য তো সমস্ত জীবকুলকেই ভালোবাসতে হবে। আমি শুধুমাত্র মানুষকে ভালোবাসলাম, তা আবার 2-4 জনকে, আমার নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে, এবং বাইরের যে সমস্ত রয়েছে তাদের কাউকে আমি ভালোবাসলাম না, শ্রদ্ধা করলাম না, এবং যে প্রাণীকুল রয়েছে তাদের সবাইকে আমি হত্যা করে আহার বানালাম। এতে কি কখনোই জীবের সঙ্গে প্রেম বা সান্নিধ্য ঘটানো সম্ভব হয়? তো যে সমস্ত শাক্ত বা শৈবরা সেই কমেন্টগুলো করেন, তারা একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করবেন। জীবের সঙ্গে যখন প্রেম হবে বা জীবের সঙ্গে যে সান্নিধ্য ঘটবে, তখন তো আপনাকে সমস্ত জীবকুলের সঙ্গেই প্রেম সান্নিধ্য ঘটাতে হবে। আপনি শুধুমাত্র যে মানবকুলের সঙ্গেই প্রেম ঘটাবেন বা সান্নিধ্য ঘটাবেন এমনটা তো নয়। সমস্ত যে প্রাণীকুল রয়েছে, সমস্ত যে জীবকুল রয়েছে, সবার সঙ্গে আপনাকে সান্নিধ্য ঘটাতে হবে এবং সমস্ত জীবকুলকেই আপনাকে প্রেম নিবেদন করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসা জ্ঞাপন করতে হবে। তবেই তো আপনার যে এই বাক্য পরিস্ফুটন করলেন, তবে এই বাক্য সার্থক হবে। অর্থাৎ এই যে একটি লাইন বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তখন গিয়ে আপনার এই বাক্যটি সম্পূর্ণ সার্থকতা লাভ করবে, তার আগে অবধি নয়। আমি আগের দিন গুরুপাঠে যাচ্ছিলাম, তো একজন শাক্ত এবং একজন শৈব, তো আমারই কলেজ ফ্রেন্ড। তো ওদের যে আহার বিলাস তা ত্যাগ করতে পারছে না, এবং এই যে আহার বিলাস ত্যাগ করতে পারছে না বলেই তারা শৈব এবং শাক্ত হয়েছে। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দিন আপনারাই, যে যখন আপনি ত্যাগই করতে পারলেন না, তখন আপনার ভগবানের প্রতি ভালোবাসা কোথার থেকে আসলো? ভগবান তো সর্বপ্রথম বলছে যে ত্যাগ করতে হবে, ত্যাগ শিখতে হবে, মায়া, লোভ, লালসা এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে, তবে আপনি ভগবানের সান্নিধ্য পাবেন এবং ভগবানের সান্নিধ্য পেলে আপনার প্রাপ্তি ঘটবে। তো যখন আপনি আপনার জীবকেই কন্ট্রোল করতে পারছেন না, যে আপনি আপনার জীবের স্বাদের জন্য আপনি একজন প্রাণীকে হত্যা করে খাচ্ছেন, তখন তো আপনার কখনোই ভগবান প্রাপ্তি ঘটছে না। এবং এই যে ট্রেনের মধ্যে আমার যে কলেজের 2টো ফ্রেন্ড ছিল, সঙ্গে আরও কিছু বন্ধুবান্ধবরা ছিল, তো ওরা আমাকে বেশ কিছু প্রশ্ন করলো এবং আমি সেই প্রশ্নের উত্তর দিলাম। যে শক্তিতন্ত্রের অধিকারী যে ফ্রেন্ডটা ছিল, যে শাক্ত ছিল, তো আমাকে বলছে যে অবশ্যই বলি প্রয়োজন। তখন আমি বললাম যে মা কি বলি দিতে বলেছে? মা কি শুধুমাত্র বলেছে যে একটা পাঁঠাকে ধরে এনে বা একটা মুরগিকে ধরে এনে বলি দিতে? এমনটা তো নয়। মা ছাগ বলি চেয়েছে। ছাগ বলির অর্থ এটা নয় যে ছাগল, এবং মাংস চাইছে। এই যে মাংসের অর্থ কি? মাংসের অর্থ ভাবে একজন প্রাণীকে হত্যা করে তার দেহবাসে ভঙ্গুর করে সেটাকেই রন্ধন করে দেবীকে নিবেদন করাই হচ্ছে মাংস। দেখুন, মা শব্দের অর্থ হচ্ছে না, এবং শব্দের অর্থ হচ্ছে বাক্য, অর্থাৎ না বাচক বাক্য। অর্থাৎ বলছে যে যে সমস্ত নেগেটিভ বাক্যগুলো আমরা প্রদান করি, তো সেই সমস্ত নেগেটিভ বাক্যগুলো দেবীর চরণে নিবেদন করতে বলছে। নট মিনস একটা পাঠা বা একটা ছাগল বা একটা মুরগিকে ধরে এনে তাকে বলি দেওয়া, বা একটা মাগুর মাছকে ধরে এনে বলি দেওয়া। শাস্ত্র কখনোই বলেনি যে এই মাংস
বলি দিতে বা মাংস, দেবী হচ্ছে মাংসপ্রিয়া। হ্যাঁ বলেছে বলিপ্রিয়া। বলিপ্রিয়ার অর্থ এটাই যে যত আমাদের লোভ লালসা ষড়রিপু রয়েছে সেই সমস্ত ষড়রিপুগুলো দেবীর চরণে নিবেদন করতে বা দেবীকে সমর্পণ করতে। এতে কি হবে, দেবীর যে গুণ রয়েছে সেই গুণগুলো আমাদেরকে প্রদান করবে এবং আমাদের যে অপগুণ রয়েছে সেই অপগুণগুলোকে দেবী হরণ করবে বা নিয়ে নেবে, নিঃশেষ করে দেবে একেবারে। দেবীকে বলিপ্রিয়া বলা হয়েছে এই দিক থেকে, কখনোই দেবী বলিপ্রিয়া হয় না, কারণ দেবী হচ্ছে জগতের অধীশ্বরী এবং পরম বৈষ্ণবী। সদাশিব হচ্ছে পরম বৈষ্ণব। পরম বৈষ্ণবের যদি সান্নিধ্য না ঘটে তবে আমাদের অনাদিরাধে গোবিন্দ বা শ্রী বিষ্ণুর সান্নিধ্য কখনোই পাওয়া যাবে না। তো দেবী পরম বৈষ্ণবী, কারণ তার স্বামী হচ্ছে পরম বৈষ্ণব। তো সেক্ষেত্রে দেবী কখনোই বলিপ্রিয়া হতেই পারে না। এবং বলিপ্রিয়া যদি হয় সেই অর্থ হচ্ছে এটাই যে তিনি আমাদের যে ষড়রিপু রয়েছে, লোভ লালসা হিংসা, এই সমস্ত কিছু ত্যাগ করতে বলছে। এবং সর্বোপরি দেবাদিদেব মহাদেব কখনোই আমিষ আহার বা আমিষ দ্রব্য গ্রহণ করেন না। এবং সর্বোপরি দেবী কখনো আমিষ আহার গ্রহণ করেন না। জয়া এবং বিজয়া অর্থাৎ তার সখীগণ এবং তার যে বাহন রয়েছে শেয়াল, তো তারা হচ্ছে বলিপ্রিয়া এবং তারা হচ্ছে এই যে মাংস রক্ত পিপাসু বা তারা হচ্ছে মাংস এবং রক্ত আহার করেন। এই জগতে একজন মায়ের অনেক রকম সন্তান হয় এবং এক এক রকম সন্তান এক এক রকম খাদ্য পছন্দ করে। যেমন একজন সন্তান হতেই পারে যে পনির পছন্দ করে, একজন সন্তান হতেই পারে যে ডাল পছন্দ করে, একজন সন্তান হতেই পারে যে অন্য কোনো সবজি পছন্দ করে, হতেই পারে। ঠিক তেমনি দেবীর যে সখীগণ রয়েছে এবং দেবী তাদেরকে সন্তান তুল্যরূপেই দেখেন। তো সেক্ষেত্রে এক একজন সন্তানের এক এক রকম ক্ষুধা নিবারণের জন্য দেবী এই সমস্ত চান, তো কখনো নিজের জন্য চান না। দেবী হচ্ছে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরের অধিষ্ঠাত্রী। তো দেবী কখনোই চান না যে নিজের সৃষ্টিকেই ধ্বংস করতে। একজন মা কি কখনো চায় যে তার সন্তানের মৃত্যু ঘটুক? মা কখনোই চান না যে নিজের চোখের সামনে তার সন্তানের বলি হোক বা তার সন্তানের মৃত্যু ঘটুক, কখনোই চান না। একজন মাতা কেন, একজন পিতাও চান না। কখনোই বলা উচিত নয় যে দেবী বলিপ্রিয়া। এবং দেবী যদি বলিপ্রিয়া হয় তো দেবী সবসময়ের জন্য বলছে যে তোমাদের যে ষড়রিপু রয়েছে, লোভ লালসা কাম, এই সমস্ত কিছু দেবীর চরণে নিবেদন করতে। ঠিক অন্যদিকে যে সমস্ত কথা বলা হচ্ছে যে দেবাদিদেব মহাদেব অর্থাৎ পরম বৈষ্ণবের পক্ষে, যে পরম বৈষ্ণব পছন্দ করেন গাঁজা ভাং মদ, কখনোই দেবাদিদেব মহাদেব এই সমস্ত পছন্দ করেন না। বলছে যে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে সমস্ত কিছু নিবেদন করতে, নট মিনস দেবাদিদেব মহাদেব গাঁজা সেবন করে বা দেবাদিদেব মহাদেব মদ সেবন করে। দেখা যায় বেশিরভাগ ব্রাহ্মণরা যে এই পুজো আদি অর্চনা করা হয় তখন এই পুজোর সময় মদ গাঁজা মাস্ট লিখে দেয়। আমি দেখেছি যে আমার মাসির বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করছে, তো ব্রাহ্মণ নিজে পুজো করছে এবং নিজে পুজো করার পর কিছুক্ষণ পর মদের বোতল নিয়ে মদ খাওয়া শুরু করে দিল। যখন একজন ব্রাহ্মণ পুজো করবে তো তখন সেই ব্রাহ্মণকে সকাল থেকে শুরু করে রাত অবধি যতক্ষণ না পুজো শেষ হয় ততক্ষণ নির্জলা উপবাস করতে হবে এবং সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তো সাত্বিক আহার সে কী করে গ্রহণ করলো? একজন ব্রাহ্মণ দেবীর আরাধনা করছে এবং আরাধনা করার পর মদ খেয়ে নিল, তাহলে তো সাত্বিক আহার তার কখনোই হলো না। এবং আমরা যে সমস্ত বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছি তা হচ্ছে রাজসিক আহার। এবং সাত্বিক আহারের কথাটা আমি ছোট্ট করে বলছি। সাত্বিক আহার কি? সাত্বিক আহার হচ্ছে যখন মালসার মধ্যে কোনো ভোগ নিবেদন করা হবে। আমি বলছি একটু বুঝিয়ে, যে মাটির যে পাত্র, ঠিক আছে, সেই পাত্রটার মধ্যে চাল দিয়ে অর্থাৎ আতপ চাল দিয়ে এক পাক অর্থাৎ একবার ফুটে আসলেই সেই যে খাদ্যদ্রব্য সেটাকে নামিয়ে ফেলতে হবে এবং সেটাকে নামিয়ে ঢেকে রাখতে হবে। যখন কেউ মারা যায় বা তার সন্তানাদি যখন তার হব্বিষি করে তো তখন এরকম এক পাক করা হয়, খাবার তৈরি করা হয় আতপ চাল দিয়ে। এবং এই যে খাদ্যদ্রব্যটি সেটা শুধুমাত্র এক পাকেই হবে, অর্থাৎ একবার ফুট দিলেই নেমে আসবে। এবং এই যে একবার ফুট বা একবার পাক, এটা অনেকেই জানে না এবং ভুলভাল করে। একবার ফুট আসলে বা একবার পাক আসলে তারপরে অনেকক্ষণ ফুটিয়ে নেয়। তো যখন একের অধিকবার ফুটবে বা একের অধিকবার পাক খাবে তখন সেটা কখনোই সাত্বিক আহার হবে না। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাত্বিক আহার বা সর্বশ্রেষ্ঠ পবিত্র আহার হচ্ছে এই যে এক পাক খাদ্যদ্রব্য বা এক পাক খাদ্যবস্তু, সেটাকে আতপ চালেরই হওয়া প্রয়োজন। সেদ্ধ অন্ন দিয়ে কখনোই হব্বিষির যে সাত্বিক আহার সেটা কখনোই তৈরি হয় না, শুধুমাত্র আতপ চালই হওয়া প্রয়োজন।
এবং বেশিরভাগ মানুষই ভুল করে যে যখন মালসায়ের মধ্যে করে সাত্ত্বিক আহার তৈরি করে বা সাত্ত্বিক ভোগ তৈরি করে তখন সেটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা জানেই না। প্রথমে গরম জল তৈরি করে রাখতে হয় এবং এই যে মাটির পাত্র, এই মাটির পাত্র যখন গরম হয় তখন অধিক সময় গরম থাকে এবং অধিক সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠান্ডা থাকে। যখন আপনি ঠান্ডা কোনো জল রাখবেন মাটির পাত্রে তখন সেটি ঠান্ডা থাকবে এবং যখন গরম জল রাখবেন তখন অনেক সময় গরম থাকবে। তো সেই জন্য মাটির পাত্রকে বেছে নেওয়া হয়েছে এই সাত্ত্বিক ভোজন তৈরি করার জন্য বা সাত্ত্বিক ভোজন রন্ধন করার জন্য। তো আগে গরম জল তৈরি করে নিতে হবে এবং এই যে আতপ চাল রয়েছে সেই আতপ চালটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো তারপর এই যে গরম জলের মধ্যে আতপ চাল দিতে হবে এবং যে সবজি বা আনাজগুলো আপনি আমানি করলেন সেগুলো ছোট ছোট আকারে আমানি করতে হবে এবং ছোট ছোট আকারে আমানি করার পর যখন 1 পাক দেবে বা 1 ফুট দেবে তখন সেটাকে নামিয়ে ঢেকে রাখতে হবে এবং তারপর এই ভোজন পেতে হবে। তো এটাই একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র ভোজন এবং সর্বশ্রেষ্ঠ সাত্ত্বিক আহার। এবং আমরা যে সমস্ত আহার গ্রহণ করি সেটা হচ্ছে রাজসিক আহার। তো রাজসিক আহার অত্যাধিক পবিত্র নয়, অত্যাধিক পবিত্র হচ্ছে সাত্ত্বিক আহার এবং ভগবান শুধুমাত্র সাত্ত্বিক আহারই গ্রহণ করে। এবং যারা অনেকে প্রশ্ন করেন কমেন্টে এসে যে প্রভু আমি যদি ভগবানকে সেদ্ধ অন্ন দিই তো ভগবান কি গ্রহণ করবে না? অবশ্যই গ্রহণ করবে, কারণ সাত্ত্বিক আহার ভগবানের অতি প্রিয়। এবং যখন আপনি দুধ ভগবানকে নিবেদন করছেন 1 ফুট দিয়ে তখন সেটি সাত্ত্বিক আহারই হচ্ছে এবং যখন আপনি সেই দুধ থেকে ছানা তৈরি করছেন তখন সেটি রাজসিক আহার তৈরি হচ্ছে। তো এটি হচ্ছে সাত্ত্বিক এবং রাজসিক আহারের পার্থক্য। এবং আরও একজন ভক্তের প্রশ্ন ছিল যে প্রভু আমরা যে পুজোর আগের দিন সংযম করি এটা করার কি কারণ বা এটা করলে কি হবে? দেখুন, সংযম করছি অর্থাৎ আমাদেরকে সংগত করছি, সংযম করছি নিজেদেরকে যে আমরা বিশেষ কিছু কাজ এই ব্রতের সময় করব না। প্রথম হচ্ছে রতিক্রিয়া বা কটূক্তি ক্রিয়া রয়েছে, পরনিন্দা পরচর্চা রয়েছে, গালিগালাজ রয়েছে, অপশব্দ অপভাষা ব্যবহার নিষেধ রয়েছে। তো এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা সংযম করব, সংগত করব। সেই জন্য যে কোনো ব্রতের আগের দিন সংকল্প করা হয় এবং সংযম ভোজন গ্রহণ করা হয়, অর্থাৎ সংযম করা হয়, ওই 1 পাক সেদ্ধ অন্নই গ্রহণ করা হয়। এবং এই যে 1 পাক সেদ্ধ অন্ন গ্রহণ করা হয় এতে শরীরের পবিত্রতা অধিক মাত্রায় বৃদ্ধি পায় এবং আত্মা, দেহ এবং মন সমস্ত কিছু শুদ্ধ এবং পরিশুদ্ধ হয়। এবং যখন আত্মা, মন এবং দেহ সমস্ত কিছু শুদ্ধ এবং পরিশুদ্ধ হয় তখন ভগবানের সান্নিধ্য পেতে খুব একটু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। তো সেই জন্য যে কোনো ব্রতের আগে সবাই সংকল্প করে এবং সংযম করেন। যে কোনো ব্রতের আগে সংকল্প করবেন এবং সংযম করবেন। দেখবেন যে কালী পুজোর আগেও সংযম করতে হয়, শিব পুজোর আগের দিনও সংযম করতে হয়। সংযমের নিয়ম হচ্ছে এগুলো এবং সংযম করলে নিজেদেরকে সংগত করা যায়, বেশ কিছু কার্য থেকে বিরত থাকতে হয়, এতে যে পুণ্যের ফল সেটি অধিক মাত্রায় পাওয়া যায়। এবং সংযম সমস্ত কিছুকে করতে হবে, আমাদের দেহ, মন, আত্মা সমস্ত কিছুকে কন্ট্রোল করার যে শক্তি সেটা নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে, সেই জন্য আগের দিন সংযম করা হয়। এবং এই যে শান্ত বা শান্ত ভাব, শান্ত স্বভাব, দেখবেন যে আপনি আমিষ আহার গ্রহণ করবেন সেই দিন আপনার মনে অনেক চিন্তা ভাবনা থাকবে, কিন্তু যেদিন আপনি সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার গ্রহণ করবেন সেদিন দেখবে আপনার মনে খুব একটি চিন্তা থাকবে না, মনটা শান্তই থাকবে এবং ফুরফুরে থাকবে। তামসিক আহার কখনোই মানসিক দিক থেকে শান্তি প্রদান করতে পারে না, কিন্তু সাত্ত্বিক আহার সবসময় মানসিক শান্তি প্রদান করতে পারে এবং তামসিক আহার শান্তি প্রদান করতে পারে না। তো সেই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করলে আপনার মন শান্ত এবং অতি শান্ত থাকবে এবং যখন আপনি পূজা অর্চনা করতে বসবেন তখন আপনার মন একাগ্র হৃদয়ে ভগবানকে ডাকার জন্য তৈরি হয়ে উঠবে। কিন্তু যখন আপনি এই যে তামসিক আহার, তামসিক ভোজন গ্রহণ করে ভগবানের সেবা আদি করতে বসবেন তখন আপনার মনে নানান ধরনের খারাপ চিন্তাভাবনা আসবে, কটূক্তি প্রদান এই সমস্ত কথাভাবনা আসবে, অপভাষা আসবে, নানান ধরনের খারাপ খারাপ চিন্তাভাবনা আসবে। কিন্তু সাত্ত্বিক ভোজন গ্রহণ করে পূজা অর্চনা করতে বসলে তা কখনোই মানসিক দিক থেকে খারাপ শব্দ বা অপশব্দ বা অপবাক্য বা অপচিন্তাভাবনা মাথায় আসে না। তো এই যে কথাগুলো আমি বললাম সেগুলো সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং যখন আপনারা শাস্ত্র পড়বেন তখন অবশ্যই এই তত্ত্বগুলো জানতে পারবেন। সর্বোপরি শাস্ত্র পড়ুন এবং শাস্ত্র জানুন। এই যে সনাতনীরা যে অন্য অন্য ধর্ম গ্রহণ করছে এতে নিজেদেরই পাপ হচ্ছে, কারণ পরধর্ম ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে যে নিজেই যে ধর্ম পেয়েছেন সেই ধর্ম নিয়ে থাকুন,
কারণ যখন আপনি পরধর্ম গ্রহণ করবেন তখন তার যে পাপ সেটা আপনাকে মৃত্যুর পর অবশ্যই ভোগ করতে হবে। এবং পৃথিবীতে যত পাপ রয়েছে তার থেকে অধিক পাপ হয় হচ্ছে পরধর্ম গ্রহণ করলে। এখন দেখা যায় অনেক সনাতনীরা রয়েছে যে টাকার লোভে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, অর্থাৎ খ্রিস্টান হয়ে যায়। এগুলি কখনোই করা উচিত নয়। ভগবান যাকে যেই ধর্মে পাঠিয়েছে তাকে সেই ধর্ম সম্পূর্ণরূপে পালন করা উচিত এবং সেই ধর্মের প্রচার করা উচিত। সর্বোপরি আজকে যে তথ্যগুলি আপনাদেরকে প্রদান করলাম তা আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই আজকের এই আধ্যাত্মিক তত্ত্বগুলি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে। এবং আজকের এই ভিডিওটি আপনারা কতটুকুনি বুঝতে পারলেন বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে। ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভজনে কুশলে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।